হ্যালো গাইস, জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস তাদের দুই পরিবারের মধ্যে এইভাবে যে মিশের একটা আলাপ আলোচনা চলছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্নভাবে রং চড়িয়ে বিভিন্ন রকমের কথা আমাদের মিডিয়া জগতে প্রচার হচ্ছে। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং আবরাম খান জয়ের দুই পরিবারের মধ্যেই চলছে আলাপ আলোচনা। অপু বিশ্বাস এবং শাকিব খানের মধ্যে তেমন কি ঘটনা ঘটছে সেটা কিন্তু আপনারা সবকিছু আগে থেকেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু এরই মধ্যে যেটা ঘটেছে, তারা কিন্তু বেশ কিছুদিন জান্নাতে থেকেছিল লকডাউনের সময়, এবং তাদের ভেতরে যে অনেক মন কষাকষি, অনেক রাগারাগি অভিমান ছিল, সেগুলো অনেকটাই কেটে গেছে। দুই পরিবার থেকেই এখন কথা আলোচনা আলাপ সবকিছু হচ্ছে, এবং শাকিব খানের মা এবং অপু বিশ্বাসের মা দুজনই কিন্তু এরই মধ্যে কথা বলছেন, আলাপ আলোচনা হচ্ছে দুটো পরিবারকে কিভাবে এক করা যায়। কারণ অপু বিশ্বাস ইতিমধ্যেই রেডি হয়েছে নিজেকে কাজে ব্যস্ত করতে, এবং শাকিব খানও যেহেতু সব পরিচালনায় আসছেন এবং প্রযোজনা করছেন, সবকিছু তিনি করছেন, এবং এরই মধ্যে অনেকেই চাইছেন যে শাকিব অপু জুটিবদ্ধ হয়ে কাজ করুক। যত কিছু ঘটুক না কেন, তাদের ভিতরে সন্তানকে নিয়ে যে একটা আলোচনার ব্যাপার, সেটা কিন্তু দুই পরিবার অনেক দূরই এগিয়ে গিয়েছেন। আমরাও চাই শাকিব খান এবং অপু বিশ্বাস দুজন জয়ের জন্য খুব ভালো থাকুক, এবং জয়ের জন্য একটা সুন্দর পরিবেশ তারা দুজনে সৃষ্টি করুক। বন্ধুরা, এতদিন অপু বিশ্বাসের মা অনেক রাগী ছিলেন, অভিমানী ছিলেন। তিনি কিন্তু কোনোভাবেই শাকিব খানকে মেনে নিতে পারছিলেন না, কারণ তিনি কাছ থেকে দেখেছিলেন যে অপু বিশ্বাস তার জীবনে যে কষ্টগুলো করেছেন 4টা বছর, সেই কষ্টের আসলে কোনো তুলনাই হয় না। আর যার ফলশ্রুতিতেই তিনি কিন্তু একেবারেই চাননি পরবর্তীতে যে শাকিব খান আবার অপু বিশ্বাসের জীবনে ফিরে আসুক। আর এটাতেই তিনি কিন্তু অনেক রাগ করেছেন, অভিমান করেছেন, এবং চলে গিয়েছিলেন নিজের বাড়ি থেকে। অবশেষে অপু বিশ্বাস তাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন বসুন্ধরায়। তো এরই মধ্যে শাকিব খানও বুঝতে পেরেছেন, এবং অপু বিশ্বাসের মায়ের সঙ্গে তারও মিল হয়ে গেছে, যার ফলশ্রুতিতে কিন্তু এখন শাকিব খানের পরিবার এবং শাকিব খানের মা এবং অপু বিশ্বাসের মা দুজনেই আলাপ আলোচনায় আছেন যে আসলে কিভাবে পুরো ব্যাপারটাকেই একটা সুন্দর পরিবেশ হিসেবে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। যেটা নিয়ে মানুষ আসলে কথা বলছে, মানুষের কথা তো আসলে থামিয়ে রাখার মতো কোনো ব্যাপার নেই, কারণ বাংলাদেশের মানুষ আর যাই পারুক না কেন, সমালোচনা তাদেরকে একদম অ্যাওয়ার্ড দেওয়াই যেতে পারে। বন্ধুরা, আমরা জানি যে দুটি পরিবার আসলে জয়ের কারণেই অনেক কিছুই মেনে নিতে চাচ্ছে, কারণ জয় এখন বড় হচ্ছে এবং তার স্কুলের ব্যাপার রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে শাকিব খান এবং অপু বিশ্বাস আবার পুরোদমে কাজে নামতে চাইছেন, এবং দেশের পরিস্থিতি একসময় না একসময় ঠান্ডা হবে, কিন্তু সিনেমা যদি না করা থাকে সেগুলো প্রচার কি করে হবে। আর এ কারণেই একটা সিনেমা যদি এখন তারা মন দিয়ে অনেক সময় নিয়ে যত্ন করে তৈরি করতে পারেন, তাহলে নিশ্চয়ই অনেক ভালো কোনো প্রোডাকশনে আসতে পারবেন। আর এ কারণেই কিন্তু সব মানুষগুলো একটু একটু করে সব স্বাস্থ্যবিধি মেনেই কাজে ফিরছেন। যেহেতু অফিস আদালত চলছে, তাহলে আর সিনেমা পাড়ায় বা থেমে থাকে কেন? নিশ্চয়ই সিনেমা হলগুলো এখনো খুলবে না, কিন্তু কাজগুলো তো আসলে করতে হবে, কিংবা অন্যভাবে প্রচারের ব্যবস্থাও আসলে করা লাগবে। আর এ কারণেই তারা হয়তো চাচ্ছেন এভাবেই কাজে ফিরতে। আর যার ফলশ্রুতিতে তাদের পরিবাররাও চাচ্ছেন দুটো পরিবার যে এই লকডাউনের সময় সীমিত আকারে যদি কোনো কিছু করা যায়, সেই আলাপ আলোচনা হচ্ছে। বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ব্যাপারগুলো খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর কেন খারাপ লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।